আমাদের সাথে আর কত সিনিমিনি করবি, আর কত আমাদের জ্বালাবি বল? হ্যাঁ, এই যে বাংলাদেশ বনাম আরব আমিরাত, তোরা সফরে গেলি 3 ম্যাচ T20 খেলার জন্য সফরে গেলি, যে ভালোভাবে একটা ইনিংস আমাদের উপহার দিবি। তোরা কী করতেছিস? ফলাফলটা আমাদের কী দিচ্ছিস দেখ, আমরা কি পাচ্ছি। তোরা এত অভিজ্ঞ প্লেয়ার হয়ে, এত কনফিডেন্স প্লেয়ার হয়ে, আর তাদের কাছে মোকাভাবে সিরিজ হেরে যাচ্ছিস। সিরিজ আমাদের মুখ পানে একবারও কি চাওয়া হয় না? তোরা এই বাল খেলা এর টাকার জন্য ছিঁড়াছিড়ি করিস। হ্যাঁ, তোরা আমাদের গোষ্ঠীটা একদম মারি নিপাত করে দিলি, একদম সিরিজটা হাইরে। তোদের কি কোনো লজ্জা শরম হ্যাঁ লজ্জা জীবনে হবে না? হ্যাঁ, খেলা পারিস নি, খেলার দরকার নেই, খেলা পারিস নি, খেলার দরকার নেই। তারপর আমাদের এই যে অভাগার হতাশায় এই আবেগী মন নিয়ে খেলা করার কোনো মানে হয় না। তোরা যেভাবে খেলা করতেছিস ভাই, খুব ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট টিমকে, খুব ভালোবাসি, কিন্তু এই যে খেলাগুলো আরব আমিরাতের টিমের মতো, সেখানেও তোরা সিরিজ হেরে যাচ্ছিস। 153 রানের টার্গেট, এত সামান্য রান টার্গেট দিয়েও কি জিতা সম্ভব হয়? তারপর বলিং যে লাইন, মানে বল করতেছে মানে ঢেলা, ইজিভাবে মারি দিচ্ছে ব্যাটিংটা, এইগুলা কেন? হ্যাঁ, তো দারুণভাবে পারফরমেন্স করা যায় না? আমাদের কি দিকে লক্ষ্য করা যায় না? এইভাবে যে আমাদের ব্যথা, এই ব্যথা সহ্য করার মতন আমরা আমাদের বাংলাদেশে আমাদের বাঙালিদের আবেগ নিয়ে খেলা। ভাই, খেলা না পারলে ধান খেতে এসে ধান চাষ কর, যে কোনো কর্মে নিয়োজিত থাক। তাই বলে এইভাবে আমাদের আবেগ নিয়ে খেলার কোনো মানে আসে না, একদমই মানে আসে না। আমরা এটা নিতে পারতেছি না। তোরা গিয়েছিস বাইরের কান্ট্রিজ খেলা করতে, আরব আমিরাতে, সেখানে একটা ভালো ধরনের একটা ইনিংস উপহার দিবি, তোর বিজয় উল্লাস নিয়ে কাপ নিয়ে দেশে ফিরবি, আমাদের যাতে ভালো লাগে, আমরা উৎসাহিত করতে পারি। আর তোরা কী করতেছিস? তোদের খেলা দেখলে মনে হচ্ছে যে তোরা যখন বিমান থেকে নামবি তখন জুতো নিক্ষেপ করতে হবে, এরকম পজিশন করে ফেলতেছিস। গালাগালি আমাদের ভাষায়, মানে আমরা গালাগালি দিয়েও তোদের লজ্জা হচ্ছে না। তোরা যা পারিস তাই, তোদের ম্যানেজমেন্ট যা করাচ্ছে সেইভাবেই। আমাদের ভালোবাসার কোনো দাম নাই। আমাদের এই আবেগ নিয়ে আর খেলা করিস না ভাই, আমরা পাইরে দিচ্ছি না, আমরা একদম হতাশ হয়ে যাচ্ছি দিনের পর দিন। ভালোবাসি বিদায় এতটা কষ্ট লাগে। একটা ম্যাচ যখন হারিয়ে যায়, তখন কতটা কষ্ট লাগে। যে একটা খেলা ভক্ত আছে, একটা ক্রিকেট প্রেমী আছে, সেই একমাত্র বুঝতে পারে তার কতটা আঘাত লাগে। গার্লফ্রেন্ড হারিয়ে গেলেও মনে হয় এতটা কষ্ট লাগে না একটা ম্যাচ হারিয়ে গেলে। সেখানে বাইরের দেশে যাইয়ে সিরিজ, তোরা এত দুর্বল হয়ে গেছে T20। বলিং যে লাইন যা দেখলাম, মানে বল করতেছে তা মনে হচ্ছে যে কোনো প্যাচ গোছে কোনো সিস্টেম নেই, ইয়েলো কার্ড নেই, টার্নিং পয়েন্ট নেই। তোরা ব্যাটিং করতেছিস ওরকম মনে আছে, তাদের বল মনে আছে আগুন গতিতে আসতেছে, তোরা লাগাতে পারতেছিস না। ঠিকই তো তোদের বল মারি দিচ্ছে কেন? ওরা সেদিনকে চান্স পাইলো, ওদের তেমন প্রশংসাও নাই। তোরা তো আস্তে আস্তে এরকম করতে করতে তো বাদ পড়ে যাবি, খেলার চান্সই থাকবে না। বিশ্বকাপের মনে হয় চান্সই হবে না, বাছাই পর্ব খেলা লাগবে। ভাই, আমাদের আবেগ নিয়ে খেলা করিস না, খেলা তো না পারিস তো খেলা স্থগিত রেখে দে, যে খেলা আমরা পারি না, আমাদের দ্বারা হবে না, সম্ভব না। তাই বলে আমাদের মন নিয়ে, আমাদের আবেগী মন নিয়ে একদম সিনেমি নিয়ে খেলার কোনো প্রশ্নই আসে না, একদমই না। এটা সহ্যই করা যায় না। আমরা যারা খেলা ভক্ত তারাই শুধু এই আঁকাটা বুঝতে পারি। ভাই, আপনারা একটু কমেন্টস করবেন তো, এই খেলা দেখে যারা প্রকৃত খেলা ভক্ত আছেন তাদের কষ্ট লাগে কিনা, মনে লাগে কিনা, আঘাত লাগে কিনা, আপনাদের কাছে ছেড়ে দিলাম। ভাই, এই নেক্সট টাইম এরকম খেলা আর করিস না। এই যে সিরিজ হারিয়ে গেলি, এই সিরিজের দায়ভার নেবে কে? আমাদের হতাশা আর দিও না ভাই, আর দিও না। আমরা নিতে পারছি না। তোমরা চলে এসে ধান খেতে, ধান দেখো কতটা কষ্ট লাগে। একটা কৃষক কঠোর পরিশ্রম করেও পেটের ভাত জোগাতে পারে না, এরকম পর্যায়ে চলে যায়। আর তোমরা আয়েশ আরামে কি, এগুলো কই থেকে আসে?